ভোটের আগে রাজ্যে আসছে 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন কমিশন সূত্রে খবর, বাংলায় আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এরিয়া ডমিনেশন, নির্বাচনের দিনে বিভিন্ন কাজ, ইভিএম সেন্টার, স্ট্রং রুম, ভোটের গণনার সেন্টারের যথাযথ পর্যবেক্ষণের জন্যই প্রাথমিকভাবে এই 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছে স্বরাষ্ট্র মন্ত্রক। নির্বাচন ঘোষণার আগেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে গোটা রাজ্যকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য রাজ্যে প্রথম দফায় পাঠানো হচ্ছে বিশাল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী। ভোটারদের আত্মবিশ্বাস বাড়াতে এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে মোট 480 কোম্পানি কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানানো হয়েছে, আগামী 1 মার্চের মধ্যে রাজ্যে এসে পৌঁছবে প্রথম দফার 240 কোম্পানি বাহিনী। এর ঠিক 10 দিন পর অর্থাৎ 10ই মার্চের মধ্যে আরও 240 কোম্পানি বাহিনী রাজ্যে প্রবেশ করবে। প্রথম দফায় 110 কোম্পানি সিআরপিএফ, 55 কোম্পানি বিএসএফ সহ সিআইএসএফ, আইটিবিপি এবং এসএসবির জওয়ানরা থাকছেন। দ্বিতীয় দফায় আরও 220 কোম্পানি সিআরপিএফ এবং 65 কোম্পানি বিএসএফ সহ অন্যান্য বাহিনীর জওয়ানরা যোগ দেবেন। নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে, মূলত 4টি বিষয়ের উপর জোর দিতেই এই আগাম কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত। সেগুলি হলো এরিয়া ডমিনেশন, প্রতিটি এলাকায় বাহিনীর টহলদারি চালিয়ে সাধারণ মানুষের মনে ভরসা জোগানো; কনফিডেন্স বিল্ডিং, ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন সেই পরিবেশ তৈরি করা; নিরাপত্তা, ইভিএম সেন্টার, স্ট্রং রুম এবং গণনা কেন্দ্রের কড়া নিরাপত্তা নিশ্চিত করা; ভোটের ডিউটি, নির্বাচনের দিন বুথ স্তরে শান্তি বজায় রাখা। পুরো বিষয়টি তদারকি করবেন আইজি সঞ্জয় যাদব, যাকে স্টেট ফোর্স কোঅর্ডিনেটর হিসাবে নিযুক্ত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ অনুযায়ী বাহিনীর প্রতিটি কোম্পানিতে অন্তত 72 জন জওয়ান থাকবেন। এটা তো এখানে লেখা আছে কি ডিজি সঙ্গে কথা করবে, স্টেট যে অবজারভার আছে ওনার সঙ্গে কথা করবে, সবাই সঙ্গে কথা করবে, অর্ডার মধ্যে লেখা আছে। ইতিমধ্যেই বাহিনীর যাতায়াতের জন্য রেল বোর্ডকে স্পেশাল ট্রেনের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে জওয়ানদের আবাসন এবং যাতায়াতের সমস্ত লজিস্টিক সাপোর্টকে নিশ্চিত করতে। অর্থাৎ ভোট ঘোষণার আগেই কেন্দ্রীয় বাহিনীর বুটের শব্দে কাঁপতে চলেছে বাংলার অলিগলি। সুকৃতি ভট্টাচার্যের রিপোর্ট, কেটিভি বাংলা।